ওকে, রেকর্ডিং স্টার্টেড। তো তোমাদের যেটা আগের দিনের আমি বেসিক ফান্ডাটা বলেছিলাম সেটা মনে রাখবে। সেটা কি, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে লাইটের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যখন লাইট ডেন্সার থেকে রেয়ারে যায়, ওর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ইফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ক্রিটিক্যাল গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল and light is traveling from denser to rarer, then total internal reflection will happen. Will occur, তাই তো? Yes or no? Reply দেবে। Yes or no, please reply. তাই তো? সবাই একটু রিপ্লাই দেবে। তো এইখানে এই গ্লাস থেকে তোমাদের যেটা ম্যাক্সিমামই আছে যে প্রিজম দিয়ে যখন লাইট যাবে, তো প্রিজম হচ্ছে গ্লাস, প্রিজম জেনারেলি মেড অফ গ্লাস। এবং আমি কি বলেছিলাম, হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর প্রিজম গ্লাস অ্যান্ড এয়ার? নর্মালি যেই প্রিজম গ্লাস ইউজ করা হয় তার জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা তোমরা সবসময় মনে রাখবে, একদম মনে রাখবে, কারণ তা না হলে কিন্তু তুমি ডিসিশনই নিতে পারবে না, লাইট এয়ারে চলে যাবে না আবার রিটার্ন ব্যাক করবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ফর গ্লাস প্রিজম, নর্মাল গ্লাস প্রিজম অ্যান্ড এয়ার? অ্যাপ্রক্সিমেটলি 42 ডিগ্রি। ইয়েস অর নো? আগের দিন বলেছিলাম এটা, একটু রিপ্লাই দেবে। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 42 এর থেকে বেশি হয়, 44 ডিগ্রি হয়, তাহলে তার মানে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে ফর দিস। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 30 ডিগ্রি হয়, তাহলে কি হবে? যেহেতু এটা লেস দ্যান হচ্ছে আইসির থেকে, অ্যাজ 30 ইজ লেস দ্যান 45 ডিগ্রি, তার মানে কি হচ্ছে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না। তো এটা তোমাকে দেখতে হবে, এক একটা কেসে ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে হবে, যে দেখতে হবে, অবজার্ভ করতে হবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ভ্যালুটা কত, এইটা তোমাকে দেখতে হবে। যদি যেই দেখবে 42 এর থেকে বেশি, সঙ্গে সঙ্গে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে এবং সেই অনুযায়ী তুমি রে পাথটা ড্র করবে। আর যদি তাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ লেস দ্যান 45 ডিগ্রি, তার মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না, সেই অনুযায়ী ইউ উইল ড্র দ্য রে পাথ। তো আমি আজকে এটা দিয়ে একটা জিনিস শুরু করছি। দেখতে পারবে তোমাদের সেলিনার এক্সারসাইজে আছে, তোমাকে রে ডায়াগ্রাম ড্র করতে বলেছে, রে ডায়াগ্রাম উইথ এভরিথিং। তো একটা দেখো, আমি প্রিজমটা ড্র করাটা আমার পক্ষে খুবই কষ্টকর, তো আমি তাও ড্র করছি। তো এটা ফার্স্ট প্রবলেম আজকের এক্সারসাইজে আছে সেলিনার। এবার তোমাকে সেলিনাতে কিন্তু প্রপার এক্সপ্লেনেশন নেই, শুধু অ্যান্সার দিয়ে দিয়েছে, তাও অনেক কিছু দেয়নি। তো লজিক্যালি তোমাকে নিজে করতে হবে, হাতে ধরে করতে হবে। আমি ফার্স্টে 3টে জিনিস করিয়ে দিচ্ছি, তোমরা 4 নম্বরটা খুব ক্রিটিক্যাল লেভেলের আছে, সেটা তোমরা করবে। আমি তারপর অ্যান্সার বলে দেবো। আমি আগে প্রিজমটা, কারণ আমাকে এইভাবে প্রিজমটা ড্র করতে হবে, তাছাড়া উপায় নেই। সবাই ড্র করবে, হ্যাঁ? এটা রেকর্ড তো করছি, বাট ইউ শুড প্র্যাকটিস। তোমরা এনাফ টাইম পাচ্ছ ক্লাসে ড্র করার জন্য। অল অফ ইউ ড্র দিস। তো সাপোজ এটা বলেই দিয়েছে দিস অ্যাঙ্গেল প্রিজমের, এগুলো গিভেন 90 ডিগ্রি, এইটা 90, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা ধরো বলে দিয়েছে 60 ডিগ্রি সাপোজ। আচ্ছা, এইবার আমি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ড্র করছি। কোশ্চেনে কি দেওয়া আছে সেটা আগে তোমাকে ড্র বলে দিচ্ছি। একটা রে দিয়ে দিয়েছে, যেটা তোমরা এক্সারসাইজে দেখবে আছে। যেটা দেয়নি সেটা ভুল করেছে, আমি বলে দিচ্ছি। দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, এবং সেখানে দেখছি এরকম একটা সিম্বল দিয়েছে। এই সিম্বলটা মানে কি? দিস ইজ পারপেন্ডিকুলার। সাপোজ আমি এটা নাম দিচ্ছি প্রিজমটার এবিসি। সো
এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 90 ডিগ্রি। জাস্ট কোশ্চেনে তুমি এটুকু দেখবে, এটা হচ্ছে কোশ্চেনটা। এবার তোমাকে কি করতে বলেছে, ড্র দ্য রে পাথ অফ লাইট। কোশ্চেন ইজ ড্র দ্য রে পাথ অফ লাইট উইথ, যেটা বলা থাকে না সেটা তোমাদের বুঝতে হবে, উইথ প্রপার জাস্টিফিকেশন। মানে মনে আসলো এঁকে দিলে তাও বললে চলবে না, তোমাকে জাস্টিফাই করতে হবে কেন হবে। ক্লিয়ার? মানে রেটা এ বি দিয়ে ঢুকে এসিতে ধাক্কা মারবে, তারপর সরি এসিতে ধাক্কা মেরে তারপর কি হবে, এসি থেকে এয়ারে বেরিয়ে যাবে, না আবার রিটার্ন ব্যাক করবে, বিসি দিয়ে বেরোবে, তোমাকে লজিক্যালি সেটা ডিসাইড করতে হবে। ক্যান ইউ ডু দিস? এটা আমি করে দিচ্ছি, সবাই মন দিয়ে দেখো। সবাই আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম? প্লিজ রিপ্লাই। নন্দিকা, তারপরে কঙ্কনা, তমপ্রিয়া। এই ক্ষেত্রে দেখো, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমাকে লজিক্যালি স্টেপ, প্রত্যেকটা স্টেপ খুব মন দিয়ে ফলো করো। ড্র হয়ে গেছে, এবার জাস্ট ফলো করো, এখন আর কিছু লিখতে হবে না। কি করে আমি কি করে স্টেপ গুলো করছি সেগুলো জাস্ট ফলো করো। ফার্স্টে এইটা 90 ডিগ্রি, প্রিজমের তিনটে অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয়, তো বি অ্যাঙ্গেলটা 90, সি অ্যাঙ্গেলটা 60, তার মানে এটা কত হবে 90 প্লাস 60 তোমার 150, তার মানে এ অ্যাঙ্গেলটা কত হবে, এ অ্যাঙ্গেল উইল বি 180 মাইনাস 90 প্লাস 60, 90 প্লাস 60 করলে হয় 150, তার মানে এটা হবে 30 ডিগ্রি। প্রথম স্টেপ হবে এই অ্যাঙ্গেলটা, প্রিজমের বাকি অ্যাঙ্গেলটা বার করে নেওয়া। বোঝা গেল? এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা। এইবার দেখো, এই যে এ বি সারফেসে এই রেটা ইনসিডেন্ট হচ্ছে, দেখতে পাচ্ছ অ্যারো দিয়ে দিয়েছে, তার মানে দিস ইজ এ নর্মাল ইনসিডেন্স, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, অল অফ ইউ মাস্ট রিপ্লাই। তো নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে কি হয়, কোনো রিফ্র্যাকশন হয় না। আই যদি 0 হয়, আই যদি 0 হয় তাহলে আরো 0 হয়, এটা জানো। তার মানে লাইটটা কি স্ট্রেট পারপেন্ডিকুলার বরাবর ঢুকে যাবে। প্রথম গেল, প্রথমে তাহলে অ্যাঙ্গেলটা বার করলে, তারপরে লাইটটা, দিস ইজ দ্য পাথ অফ রে, বিকজ নর্মাল ইনসিডেন্স হয়েছে, লাইটটা কোনো বাঁকবে না বা কিছু করবে না। ক্লিয়ার? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। সেকেন্ড স্টেপ, এবারে এসিতে যেখানে রেটা ঢুকলো, মানে এসিতে তো একটা পয়েন্টে ইনসিডেন্ট হলো, ধরো এই পয়েন্টটার আমি নাম দিচ্ছি, এই পয়েন্টটার নাম দিচ্ছি ধরো আমি পি পয়েন্ট, এটাকে আমি পরে দেখাচ্ছি, এটা পি পয়েন্ট। এবার এসি পয়েন্টে তোমাকে তো একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তাই না? তোমাকে তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বার করতে হবে। ইয়েস অর নো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বার করলেই তো তুমি বুঝতে পারবে যে ওই যে আইসির ভ্যালু তোমরা জানো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত, 42 ডিগ্রি। সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি তুমি বার করতে পারো, যদি অ্যাঙ্গেল অফ সরি আইসি, এটা হ্যাঁ আইসির ভ্যালু 42 ডিগ্রি, যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স পি পয়েন্ট ইজ মোর দ্যান আইসি, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাবে। আর যদি তার থেকে কম হয় তাহলে হবে না। এইখানে তোমাকে ফার্স্টে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। বেঁকে গেল, যাই হোক। ক্লিয়ার? সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। ক্লিয়ার? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। প্রত্যেকটা স্টেপে তোমাদের রিপ্লাই চাইছি আমি, বিকজ দিস ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। তমপ্রিয়া, এনি ডাউট? নন্দিকা? আচ্ছা, এইবার দেখো, এইবার তোমরা বড় ছোট্ট ত্রিভুজটায় চলে যাও, ট্রায়াঙ্গেলে চলে যাও। এ পি, আর এটাকে নাম দিচ্ছি আমি, এটা তো পারপেন্ডিকুলার সাইন এক্স। এই ট্রায়াঙ্গেল এপিএক্স এ চলে যাও, খুব মন দিয়ে দেখবে। ট্রায়াঙ্গেল এপিএক্স এ অ্যাঙ্গেল এটা কত, একটু আগে বার করেছে, দেখতে পারো সবকটারই কারণ আছে বার করার, 30 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল এক্স টা কত, দেখো এটা তো পারপেন্ডিকুলার, তাই না? এই যে লাইনটা, রেডটা তো পারপেন্ডিকুলার বরাবর ঢুকছে, তার মানে অ্যাঙ্গেল এক্স টাও কি পারপেন্ডিকুলার টু এবি, তাহলে অ্যাঙ্গেল এক্স টা কত, 90 ডিগ্রি। ইয়েস অর নো? রিপ্লাই। ক্লিয়ার?
তার মানে এই অ্যাঙ্গেলটা কত দেখো, এগুলো কিন্তু বইয়ে নেই, আমি তো পাইনি, মানে ক্যালকুলেশনটা দেখাইনি, বোঝাই আমি 90 ডিগ্রি। তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো অ্যাঙ্গেল পিটা কত হবে। অ্যাঙ্গেল পিটা কত হবে, এটা 90 আর এটা 30, তাহলে 90 মানে অ্যাঙ্গেল পিটা তাহলে কত হবে, তোমার দেখতে পাচ্ছ 180 মাইনাস অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু 180 মাইনাস অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল এ, তাহলে অ্যাঙ্গেল এক্স প্লাস 90 প্লাস 30 120, তার মানে এটা কত হচ্ছে অ্যাঙ্গেল পিটা 60 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ কি না, বিকজ এটা করলে কত হয় 180 মাইনাস 120, ইয়েস না 90 প্লাস 30 করলে এটা তো 90, সরি এটা হচ্ছে এক্সটা হচ্ছে 90, ইয়েস, আর এটা হচ্ছে 30, বোঝা গেছে। তাহলে অ্যাঙ্গেল পি কত, এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, ইয়েস আর নো, রিপ্লাই দেবে। তো গোটা অ্যাঙ্গেলটা কত দেখো, এই যে পিতে তো আমি ড্যাশ লাইন দিয়ে, ড্যাশ কোনটা, ড্যাশ এখানে দুটো হয়ে গেছে, তাহলে আমাকে একটা ইরেজ করতে হবে। তো গোটা অ্যাঙ্গেলটা কত দেখো, অ্যাঙ্গেল পি ছোট্ট অ্যাঙ্গেলটা আমি বার করলাম কত 60 ডিগ্রি, এই গোটা এই এটা তো পারপেন্ডিকুলার, এই যে ড্যাশ লাইনটা তো পারপেন্ডিকুলার, এই গোটা অ্যাঙ্গেলটা কত, গোটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, হ্যাঁ কি না, আর এই ছোট্ট অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে 90 মাইনাস 60, ইয়েস অর নো, রিপ্লাই দেবে। গোটাটা 90, ছবিটা ক্লামজি হয়ে গেছে, দাঁড়াও আমাকে আবার ইরেজ করে বোঝাতে হবে। এই যে রেটা ঢুকছে এখানে, এইটুকু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 60, এটা বুঝেছো অ্যাঙ্গেল এক্সটা, অ্যাঙ্গেল পিটা। আচ্ছা এবার দেখো এই যে ড্যাশ লাইনটা দেখতে পাচ্ছ, এটা তো গোটাটার উপর পারপেন্ডিকুলার, হ্যাঁ কি না, তো তাহলে এই অ্যাঙ্গেলটা টোটাল, আমি এখানে কালারটা চেঞ্জ করি, এই গোটা অ্যাঙ্গেলটা কত, এইখান থেকে নিয়ে এই অ্যাঙ্গেল, এই গোটা অ্যাঙ্গেলটা কত রেড কালারে দেখাচ্ছি, এটা 90 ডিগ্রি তো, হ্যাঁ কি না। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, দাঁড়াও না গ্রিন করলে বুঝবে না, হোয়াইট করে দিই, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হচ্ছে, রেড মাইনাস ইয়েলো, 90 মাইনাস 60 করলে এইটুকু অ্যাঙ্গেল পেয়ে যাবে, তাহলে কত হচ্ছে 90 মাইনাস 60 করে 30 ডিগ্রি। তাহলে দেখো এইভাবে আমি, এটাই তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তাই না, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বেরোলো কত 30 ডিগ্রি, বোঝা গেছে, ইয়েস অর নো অল অফ ইউ। তাহলে আমরা পেলাম আই ইজ 30 ডিগ্রি, তার মানে এখানে দেখতে পাচ্ছি, তার মানে আই কি হচ্ছে লেস দ্যান আইসি হচ্ছে, তার মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না, ক্লিয়ার। তার মানে কি, লাইট যেহেতু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে না, লাইট উইল গো থ্রু দ্য এয়ার, লাইটটা এয়ারে চলে যাবে, মানে আর রিফ্লেক্ট ব্যাক করবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হবে নর্মালের থেকে সরে যাবে, তো এটা যদি নর্মাল পাথ হয় লাইটটা এরকম করে বেঁকে যাবে, আর একটু হয়তো উপরের দিকে বেঁকবে, ক্লিয়ার। তো লাইটটা দেখতে পাচ্ছ এখান দিয়ে বেরিয়ে গেল, ক্লিয়ার। দিস ইজ দ্য ইমার্জেন্ট রে, এটাকে তুমি নাম দিতে পারো এস, ক্লিয়ার। তাহলে তোমার দেখো এখানে যদি দেখো ফেয়ার করে আমি শর্টে দেখাই,
তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি, আমি যদি পরের পেজে যাই, পুরোটাই রেকর্ডিং পাবে, চিন্তা নেই। ফার্স্টে আমি এই অ্যাঙ্গেলটা বার করলাম, তারপরে তোমার এখান থেকে যেটা বার করলে এইখানে যে রেটা ঢুকলো, ডিসিশন নিয়ে নিলে, এবার পারপেন্ডিকুলারটা ড্র করলে, পারপেন্ডিকুলার ড্র করে তুমি এই অ্যাঙ্গেলটা জানো, এই অ্যাঙ্গেলটাও জানো পারপেন্ডিকুলার যেহেতু, এইবার এই অ্যাঙ্গেলটা তুমি বার করলে ত্রিভুজের ট্রায়াঙ্গেলের ল দিয়ে, তাই তো? ইয়েস আর নো? এটা ট্রায়াঙ্গেল ল দিয়ে বার করলে। এবার তুমি গোটা অ্যাঙ্গেলটা যেন 90 ডিগ্রি, গোটাটার থেকে যদি এইটুকু বাদ দিয়ে দাও তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল, হ্যাঁ কি না? এবার এই অ্যাঙ্গেলটা বেরোলো, এটাই তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো এখান থেকে তুমি ডিসিশন নিতে পারলে যেহেতু আই ইজ লেস দ্যান আইসি, তো লাইট সেকেন্ড মিডিয়ামে বেরিয়ে যাবে, এয়ারে বেরিয়ে যাবে। যদি আইটা গ্রেটার দ্যান আইসি হতো তাহলে কিন্তু আর বেরোতো না, ভেতরে আবার এদিকে রিটার্ন ব্যাক করতো, তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে। ক্লিয়ার? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। আচ্ছা, এবার this was the first thing. এটা তোমাদের করতে দেবো, তারপর আরেকটা করতে দেবো, দাঁড়াও এটা আমি ড্র করে নিই। এটা দেখবে এক্সারসাইজে আছে, দেখবে এটা তোমাদের সেলিনার এক্সারসাইজে আছে, বাট কেন হচ্ছে কোনো এক্সপ্লেনেশন নেই, বুঝতে পেরেছো? এক্সারসাইজ একটু বলবে, খুঁজে পেয়েছো তোমরা? এক্সারসাইজে দেখো 4B। আচ্ছা, তোমার, আমার তো পেজ নাম্বার, তোমার পেজ নাম্বারে তো মিলবে না। যেখানে তোমার আছে না গ্রাফটা, তোমার কি বলে বলো, ওই ডেভিয়েশনের সাথে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের গ্রাফ, এক্সারসাইজ, ওর এক্সাম্পলের পরে এক্সারসাইজে দেখো, পেয়েছো? তিনটে ত্রিভুজের ফিগার 4.32 বলে আছে। আমার এখানে পেজ নাম্বার 86, তিনটে ট্রায়াঙ্গেল দিয়েছে, এর পরে একটা 30 ডিগ্রি উপরে আছে, যেটা তোমাদের করতে দেবো। আমার এখানে 4B, ইয়েস, B ফর বোম্বে, পেয়েছো? আচ্ছা, সলিউশন গুলো তোমরা দেখো না, কারণ তোমাদের এখন করতে দেবো। আল্লাহ, পেয়েছো? কেউ না পেলে আমাকে বলবে। কারা কারা কে পাওনি বলো? আচ্ছা, তুমি কোথায় আছো বলো? 4.B এর এক্সারসাইজ। এক কাজ করো, তুমি ওটা এক্সাম্পল না, এটা কি এক্সাম্পলে আছে? আচ্ছা, এক্সাম্পলে হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজের এক্সারসাইজ এটা নেই, এক্সারসাইজের আগে, জাস্ট আগে আছে তিনটে ট্রায়াঙ্গেল, পেয়েছো? আচ্ছা, সলিউশনটা প্লিজ দেখো না, আর সলিউশন এখানে খুব ভালোভাবে এক্সপ্লেনেশন নেই, এটা যদি দেখো পারবেও না, তো এখন দেখবে না, কারণ আমি তোমাদের একটা করতে দেবো, না দেখে করবে। সো অল অফ ইউ রেডি? আমি তোমাদের করতে দিচ্ছি, এই 30 ডিগ্রিটাই করো। আমাকে ড্যাশ লাইন দিয়ে করতে হচ্ছে, কারণটা হচ্ছে আমাদের ড্রয়িং এর জন্য। দেখে গেল, দাঁড়াও। তো এই প্রিজমের এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলেছে, আর এখানে দেখবে দুটো জাস্ট এরকম সিম্বল দিয়েছে, দুটো দাগ দিয়েছে, এটা একটা মানে আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। আর রেটা ড্র করেছে এইভাবে, এরকম করে এটা দিয়েছে। এবার তোমাকে সেম ড্র দ্য রে পাথ উইথ প্রপার জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন মানে কি? ওই যে আমি অ্যাঙ্গেল গুলো বার করলাম, এবং ডায়াগ্রামে দেখো, আগের কোশ্চেনে ডায়াগ্রামে আমি
সব কটা অ্যাঙ্গেল স্পেসিফিক করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি, এই যে ক্যালকুলেশন গুলো, দিজ আর দ্য জাস্টিফিকেশন অফ দ্য অ্যান্সার্স। আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? তো এইভাবে তোমাকে এখানেও ড্র দ্য রে পাথ, with proper justification. Clear all of you? Understand? সবাই করো, 2-3 মিনিট 5 মিনিট সময় নাও। এর পরেরটা আরো কঠিন আছে, আমি ওটা বানিয়েছি, ওটা বইয়ে পাবে না। একটা হিন্টস দিতে পারি, এই যে দেখো দুটো দাগ দেখছো, বুঝতে পারছো? এই যে দুটো দাগ দিয়েছে, ইয়েস আর নো? এই যে তো এটাকে আমি নাম দিচ্ছি এবিসি। এই যে এ বি আর এসি তে দুটো দাগ দিয়েছে, এটা কি ইমপ্লাই করে এটা তোমাদের জানার উচিত। জিওমেট্রিতে আছে, ম্যাথমেটিক্সে। ইয়েস, ভেরি গুড। এবি ইকুয়ালস টু এসি, ইট ইমপ্লাইজ দ্যাট এবি ইকুয়ালস টু এসি। তো তোমাদের প্রথম স্টেজ, একটু হিন্টস দিচ্ছি, প্রথম স্টেজ কি ছিল? প্রিজমের সবকটা অ্যাঙ্গেল বার করে নেওয়া। বিকজ যতক্ষণ না সবকটা অ্যাঙ্গেল বার করছে, তোমার কিন্তু প্রপার ক্যালকুলেশনে একটু অসুবিধা হতে পারে। আমি হবেই এটা বলবো না, অনেক ক্ষেত্রেই হয়। কারণ আগেরটায় দেখো, আগের অঙ্কটা যদি তুমি অ্যাঙ্গেল এটা না বার করতে, কোনোভাবেই রে পাথটা বার করতে পারতে না। কারোর হয়ে গেলে বলবে, বা যদি বলো স্যার করে দিন, আমি করে দেবো। কিন্তু আই উইল গিভ। পারবে? কাদের কাদের মনে হচ্ছে পারবে? নন্দিকা, তমপ্রিয়া, কঙ্কনা, পারবে? ওকে।
আচ্ছা সলভ করে দেবো, এবার রিপ্লাই দেবে। স্টার্ট করবো সলিউশন? মে আই স্টার্ট দ্য সলিউশন? ইয়েস অর নো? হ্যাঁ, তো এখানে দেখো নন্দিকা, সরি নন্দিকা, তমপ্রিয়া বাকিরা, এখানে দেখো দুটো সাইড ইকুয়াল বলে দিয়েছে। তার মানে যদি এইটা এক্স হয়, এই যেহেতু দুটো সাইড ইকুয়াল, তার মানে এটাও এক্স হবে। তার মানে সাম অফ দ্য অ্যাঙ্গেলস ইজ, এখানে যদিও এটা জানি না আমি কতদূর লাগবে, তো সাম অফ দ্য ট্রায়াঙ্গেলস ইজ 180। তার মানে এক্স প্লাস 30 ইজ ইকুয়াল টু 180 হচ্ছে। তার মানে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 30 মাইনাস 180 মাইনাস 30 করলে 150। তার মানে x ইজ ইকুয়াল টু কত হলো 75 করে। তার মানে এই অ্যাঙ্গেলটা 75 আর এটা 75, তাই তো? ইয়েস অর নো? আচ্ছা, এইবার এই রেটা ধরো এখান থেকে যখন আসলো, এবার আমি ধরো রেটা দেখাচ্ছি, এটা যেহেতু পারপেন্ডিকুলার, আবার দেখো দিস ইজ 90 ডিগ্রি। তার মানে রে ইজ ইনসিডেন্টিং অ্যালং দ্য 90 ডিগ্রি। তার মানে লাইট রেটা কি হবে, পারপেন্ডিকুলার, এখানে কোনো আই যেহেতু 0, আরও 0 হবে। অ্যাজ প্রথম দিস ইজ দ্য ফার্স্ট ইনসিডেন্স, হিয়ার আই 0, তো আরও 0 হবে। এটা কি হবে, ডাইরেক্ট এইভাবে চলে যাবে। এইবার এই পয়েন্টটাকে আমি যদি নাম দিই পি, এই পয়েন্টটা তোমাকে কি পারপেন্ডিকুলার ড্র করতে হবে। নেক্সট স্টেজগুলো জাস্ট ফলো করো। তো দিস উইল বি দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই তো? ইয়েস অর নো? এবার খেয়াল করে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, যেটাকে আমি নাম দিই, এই পয়েন্টটাকে কি নাম দেওয়া যেতে পারে, এটা তো এক্স নাম দিয়েছি, এটাকে আমি নাম দিই সি, সি তো নাম দিয়েছি, এটাকে এস নাম দিই। আর তাহলে ট্রায়াঙ্গেল এএসপি তে চলে যাও। লুক এট দ্য ট্রায়াঙ্গেল এএসপি। অ্যাঙ্গেল এ কত? হাউ মাচ? 30 ডিগ্রি গিভেন। অ্যাঙ্গেল এস কত? এটা তো পারপেন্ডিকুলার, তাই না? এসটা কি, এই বির উপর পারপেন্ডিকুলার, রে বরাবর নিয়েছি, পারপেন্ডিকুলার, তো এস কত? 90 ডিগ্রি। ভেরি গুড। তাহলে পি কত হবে? তো অ্যাঙ্গেল এ প্লাস এস প্লাস, ইয়েস ভেরি গুড, তো 180। তো অ্যাঙ্গেল পি হবে, এর ভ্যালু কত? 30, এস কত? 90, is equal to plus p is equal to 180। তার মানে অ্যাঙ্গেল পি বেরোলো 180 মাইনাস 90 প্লাস 30 120। তার মানে অ্যাঙ্গেল পি বেরোলো 60 ডিগ্রি। তো তার মানে এই যে ছোট্ট ত্রিভুজটা, ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দাঁড়ালো 60 ডিগ্রি। এবার দেখো তার অ্যাঙ্গেল আই, যেটাকে আমরা এটাকে বলছি, এটা আমরা অনায়াসে এখান থেকে বার করতে পারি আগের মতোই। দিস ইজ দ্য স্টেজ। এই গোটা অ্যাঙ্গেলটা কত? এই যে এটা তো পারপেন্ডিকুলার, যে ড্যাশ লাইন দিতে পারছে, এটা দিস ইজ দ্য পারপেন্ডিকুলার। তো গোটা এই অ্যাঙ্গেলটা কত? টোটালটা 90 ডিগ্রি। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। তো এটার থেকে এই ছোট এই পিটা বাদ দাও। ইফ ইউ মাইনাস দিস 60, দ্য 90 মাইনাস 60 করলে কি হবে? তোমার এই আইটা পেয়ে যাবে, আইটা। ইয়েস অর নো? আই ইজ ইকুয়াল টু 90 মাইনাস 60, দ্যাট ইজ 30 ডিগ্রি। ইয়েস অর নো? তার মানে you conclude now as I is 30 degree, so I is 30 degree and you should হবে না। ভেরি গুড। তো IC কত? IC is 42 ডিগ্রি, তাই তো? IC is 42, so I is less than IC। এইভাবে কিন্তু জাস্টিফাই করবে, লিখবে এই ডেটাগুলো কোন অ্যাঙ্গেলটা কত কিভাবে বার করছো লিখবে। তারপরে এইটা কিন্তু মাস্ট, I বার করার পরে লিখবে as I is less than IC as per the information and as per the calculation, so there will be no internal reflection, so লাইটটা এবার দেখবে নরমাল থেকে যেন দূরে চলে যায় as per the law, এরকম করে বেরিয়ে যাবে। তোমাকে এবার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বার করতে হবে না, আরটা বার কোনো ক্ষেত্রেই বার করতে হবে না, বিকজ তোমাকে মিউ বলে দেয়নি কি করে বার করবে। ডোন্ট নিড, you do not need to do that. Clear? This is the ray path and the justification. All of you understand? Yes or no? Please reply. Clear? Nandika, Konkona and all of you understand? Yes sir. আচ্ছা, এইভাবে কিন্তু ক্যালকুলেশন কি বইয়ে আছে আমাকে বলো, এত ডিটেলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ইয়েস অর নো? আচ্ছা, এইভাবে কিন্তু এবার এর পরেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বানিয়ে রেখেছি। তো এটা এই ধরনের তোমাকে করতে হবে। আমি ড্র করছি এখন।
সিলেবাস তো শেষ করা যাবে, কিন্তু তোমাদের আগে এগুলো করতে হবে, কারণ এই কোশ্চেনগুলি আসবে, তোমাকে নিজের থেকে করতে হবে। এইগুলো যদি প্র্যাকটিস করো তুমি নিজের থেকে, এবার এই যে স্টেপগুলো শিখে যাচ্ছ নিজেরাই করতে পারবে। সেটা একটু বড় করে আমি ড্র করতে হবে। আর যত এরকম তোমার প্রিজম টিজম দেবে না, স্কেল দিয়ে ড্র করবে, আর যতটা পারবে ছবিটা, আমি তো ডিজিটাল বোর্ডে করছি বলে একটু সময় লাগছে, বড় করে ড্র করার চেষ্টা করবে। আর রে গুলোতে কিন্তু, রে গুলো ড্র করার পরে কিন্তু অ্যারো দিতে একেবারেই যেন ভুলবে না। আর ড্র বড় করলে কি হবে, তোমাকে দেখাতেও সুবিধা হবে যে কিভাবে কি রে গুলো যাচ্ছে। দিস অ্যাঙ্গেল ইজ, তোমাকে বলে দিয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। ডিগ্রি ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা বলেছে। আর যে কোনো একটা অ্যাঙ্গেল বলবে, এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। দিস ইজ গিভেন। আচ্ছা, এবার রে পাথটা this is the incident ray, and again the ray is incidenting along 90 degree. কারণ এটা যদি 90 ডিগ্রি না দেয়, তোমাদের একটা 90 ডিগ্রি তো লিখবে না, যাই হোক আমি লিখে দিলাম, শুধু এই সিম্বলটা থাকবে। আমি মুছে দিই, কারণ কোশ্চেন যেটা আসবে প্রপার সেটাই আমি দিই। ঠিক আছে, দিস ইজ দ্য কোশ্চেন। The question is draw the ray diagram by ray path with proper justification. Clear? All of you, please reply. Now let's try it. যে স্টেপগুলো বললাম তোমাদের, অ্যাঙ্গেলটা প্রিজমের বার করা, তারপরে পারপেন্ডিকুলার ড্র করা অ্যাঙ্গেল, এইভাবে করে তোমাদের করতে হবে। আই থিঙ্ক এটা অনেকে পারা উচিত, তো করো, লেটস ট্রাই, তারপর তুমি দেখাবোই।
হ্যাঁ বলো। না বলো, চেষ্টা করে সেটাই অনেক। হ্যাঁ বলো কি হয়েছে বলো। হবে না, ওকে। আর মানে বেরিয়ে যাবে অ্যাজ পার ইউর ক্যালকুলেশন লাইট উইল ট্রাভেল জাস্ট আগের গুলোর কেসের মতোই তাই হবে, তাই তো? ওকে, জাস্ট লেটস সি। তাহলে আমি সলিউশন দেখাই। কে বললে তোমার নামটা? তমপ্রিয়া নাকি? ওকে, তাহলে আমি দেখাই সলিউশনটা। আর ঠিক না ভুল আমি এখনো কিছু বলছি না। অল অফ ইউ রেডি? তো দেখো এখানে জাস্ট সিমিলার কাইন্ড অফ থিং। তো 90 এটা 60, তার মানে এটা কত হবে? 90 60 50, তার মানে এটা কত হবে? 30 ডিগ্রি। ইয়েস আর নো? এটা তো আর ক্যালকুলেশনের দরকার নেই, বুঝতেই পারছো। সাম অফ দ্যাট অ্যাঙ্গেলস ইন আ ট্রায়াঙ্গেল ইজ 180, এটা 30 ডিগ্রি হলো। তো এবার লাইটটা যেহেতু এখানে পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি এইভাবে পড়েছে। আলাদা পারপেন্ডিকুলার এখানে যেহেতু ইনসিডেন্ট হয়েছে, তো আই ইজ ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0, ফার্স্ট কেসটা আছে, তার মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও 0 হবে ফার্স্ট ক্ষেত্রে। তো লাইটটা এখানে স্ট্রেট বেরিয়ে যাবে, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, তো এইখানে দেখো এবার তোমার এই পয়েন্টটাকে আমি যেমন আগে নাম দিয়েছি পি পয়েন্ট, এখানেও আমি নাম দিচ্ছি পি পয়েন্ট। এইবার এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। আচ্ছা, এবার আমি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি। ওকে, তো আমি পি পয়েন্ট এটাকে যদি নাম দিই এ, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস অন এবিসি, অ্যাঙ্গেল এ 60 ডিগ্রি। অ্যাঙ্গেল এটাকে যদি নাম দিই আমি কি নাম দিই বলে? এক্স নাম দিই। অ্যাঙ্গেল এক্স মানে ভেতরের অ্যাঙ্গেলটা, এই পয়েন্টে এক্স কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি মানে ভেতরের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? তো অ্যাঙ্গেল পি কত হবে? 180 মাইনাস 90 প্লাস 60, তাই তো? তাহলে কত হলো? 180 মাইনাস 150, 30 ডিগ্রি। তো অ্যাঙ্গেল পি বেরোলো আমার 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা কত? দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। তো এবার এই গোটা অ্যাঙ্গেলটা কত? লাল কালারে 90 ডিগ্রি, গোটাটা 90 ডিগ্রি তো, হ্যাঁ কি না? ইয়েস, তাহলে গোটা অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে আমার কি বার করতে হবে? এখানে দাঁড়াও মার্কিং করে দেখাই। আমাকে তো এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, হ্যাঁ কি না? রেড মাইনাস 30, 90 মাইনাস গোটাটা মাইনাস যদি 30 করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। 90 মাইনাস 30 করে, হ্যাঁ কি না? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তো দিস ইজ দ্য আই। ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। তাহলে আই কত বেরোলো? মানে সেকেন্ড আই, এখানে লিখছি সেকেন্ড আই, যেটা ইয়েস, ভেরি গুড। তো আই 60, তো আইসির ভ্যালু তোমাদের মনে রাখতে বলেছি কত? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি। সেখানে আই, হোয়াট ইজ হ্যাপেনিং? আই ইজ গ্রেটার দ্যান আইসি, তার মানে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, ওই তো বুঝেছি, তোমরা করেছো ঠিকই, কিন্তু ভুল একটা কোথাও হয়েছে। সবাই এত অব্দি বুঝতে পেরেছো? এরপরে কিন্তু আসল গল্প, এরপরেও কিন্তু অত সোজা না। মানে বুঝলাম না। হ্যাঁ, আর তোমার নাম কি? কঙ্কনা। ওকে 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 ওকে, ভেরি গুড। ওকে, তো এখানে দেখ, যাক তোমরা পাচ্ছ, এটা অনেক ভালো। যাক, আমাকে এখন একটু দাঁড়াও, ওখানে রে ডায়াগ্রামটা ড্র করে বোঝাতে হবে। যাই হোক, এবার এখানটা আরো ইন্টারেস্টিং। তার মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, দ্যাট মিনস টোটাল ইন্টারনাল রিফ্লেকশন will occur, তাই তো? yes or no? তো এইখানে দেখো, তার মানে লাইট রেটা, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত বেরোলো আমার? 30, কত বেরিয়েছে? 60 ডিগ্রি, তাই তো? আইটা 60 ডিগ্রি। তো দিস অ্যাঙ্গেল ইজ, এবার আমি এটা মুছে দিই, মুছতে হবে না, যাই হোক, তার মানে
দিস অ্যাঙ্গেল ইজ এই যে এইটুকু অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। তা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে তো ওটাও 60 ডিগ্রি হবে, মানে রিফ্লেকশনও তো, তার মানে আমি যদি এখানে ড্র করেই হবে। এটা কি করে ড্র করছি খুব ভালো করে দেখো, এরপরে কিন্তু আরো ক্যালকুলেশনস আছে। কারণটা বুঝতে পারবে কেন আমি এটা এইভাবে ড্র করলাম। যদি তোমরা সোজা করে দেখো তারপরে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেই অনুযায়ী তোমরা চেঞ্জ করতে পারো। যাই হোক, দিস ইজ দ্য রিফ্লেক্টেড রে। তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? এই যে পারপেন্ডিকুলার সাথে করছে এটাও 60 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? বুঝতে পারছো? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ল অনুযায়ী কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যা হয় রিফ্লেকশনও তাই হয়। তো এটা যদি 60 হয় তাহলে এটাও 60। এত অবধি ক্লিয়ার? সবাই রিপ্লাই দেবে ইয়েস অর নো। এইবার খুব খেয়াল করে দেখো, এই পয়েন্টটাকে আমি আবার নাম দিচ্ছি যেটা আগে দিয়েছি পি পয়েন্ট। এইবার আমি পি পয়েন্ট এখানে লিখলাম, আর এই পয়েন্টটা কি সি পয়েন্ট। কেন সবকটা অ্যাঙ্গেল বার করা ইম্পর্টেন্ট সেটা এখন তোমাদের বলবো। তাহলে ওটা আবার সি পয়েন্ট। এবার তুমি চলে আসো, এটাকে নাম দিচ্ছি আমি এস পয়েন্ট। এস পয়েন্ট। এবার এখানে তুমি পারপেন্ডিকুলার ড্র করতে পারো। এখানে যদি পারপেন্ডিকুলারটা রেড কালার দিই না, এইভাবে ড্র করছি ড্যাশ লাইন দিয়ে। এখানে আবার এত মুছতে হচ্ছে না, একটু দাঁড়াও জাস্ট এ মিনিট। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আচ্ছা, এবার আমি পারপেন্ডিকুলারটা এইভাবে ড্যাশ দিয়ে ড্র করলাম, এস পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করলাম। ঠিক আছে, এবার দেখো দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারো? এই গোটা অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তো 90 মাইনাস 60 করলে এটাও তো 30 ডিগ্রি হবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? একই লজিক। এই গোটা অ্যাঙ্গেলটা কত? কালারও চেঞ্জ হয় না। এই যে গোটা অ্যাঙ্গেলটা কত? এটা তো 90, গোটাটা কত? 90 ডিগ্রি, হ্যাঁ কি না? রেড কালার দিয়ে দেখালাম, দিস ইজ 90। আর এইটুকু কত? 60, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে এটা কত হবে? 90 মাইনাস 60 করে 30 হবে এটা। তো অ্যাঙ্গেল পি 30 ডিগ্রি হলো। একটু রিপ্লাই দেবে ইয়েস অর নো। আর অ্যাঙ্গেল সি তো আগেই পি পয়েন্টে তো পারপেন্ডিকুলার ড্র করেছি, তাই তো? এই যে ড্যাশ লাইনটা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের, তো এই গোটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হবে রেড কালারের। বুঝতে পারছো? রিপ্লাই দেবে সবাই। না, এটা কিন্তু অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। গোটাটা 90 ডিগ্রি, গোটাটা 90 ডিগ্রি। আর এই ছোট্ট এই যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এটা কত? 60 ডিগ্রি একটু আগে বার করেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90, গোটা লালটা মাইনাস 90 মাইনাস যদি 60 করো তাহলে এটা 30 ডিগ্রি হবে। ইয়েস অর নো? অ্যাঙ্গেল পিটা 30 ডিগ্রি। বোঝা গেছে? যে বুঝতে পারোনি রিপ্লাই দেবে, না বললে আবার বলবে। তমপ্রিয়া বুঝতে পারছে না। কোনটা বুঝতে পারছো না বলো? 90টা বুঝেছো? হ্যাঁ। আর এই ছোট অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এটা তো 60 ডিগ্রি ছিল, হ্যাঁ কি না? তাহলে গোটাটার থেকে যদি 60 বাদ দিই তাহলে এইটুকু অ্যাঙ্গেল পড়ে থাকবে না? এই যে গোটাটার থেকে যদি এই 60টা বাদ দিই, লালটা হচ্ছে টোটাল 90, এই ছোট্ট 60টা এটা হচ্ছে টোটাল 60, তাই তো? এইটুকু 60। তো লালটা থেকে যদি হলুদটা বাদ দিই তাহলে এই 30টা পড়ে থাকবে না, হ্যাঁ কি না? এবার ডায়াগ্রামটা আমাকে ওইভাবে ড্র করতে হচ্ছে বাট এবার ঠিক আছে। তাহলে এবারে গেল তোমাদের 90 আর অ্যাঙ্গেল পিটা গেল, তাহলে বোঝা গেল 30 ডিগ্রি। অ্যাঙ্গেল পি হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল সি তোমরা জানো, এই যে ছোট ত্রিভুজের। আমি এবার ট্রায়াঙ্গেলে চলে যাচ্ছি। এটা হচ্ছে তোমার পি, ট্রায়াঙ্গেল পি এস সি। অ্যাঙ্গেল সি কত? 30 ডিগ্রি, দেখতেই পাচ্ছ। আর অ্যাঙ্গেল এস কত সেটা বার করতে হবে। তো দেখো এখানে টোটাল অ্যাঙ্গেল সামটা 180 হয়, তাহলে অ্যাঙ্গেল এস কত হবে? 180 মাইনাস 30 প্লাস 30, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে
এটা নিশ্চয়ই বুঝেছে। এই টোটাল সামের এই ছোট্ট পিএসসি টোটাল সাম 180 হবে ট্রায়াঙ্গেল। তাহলে 180 মাইনাস 30 প্লাস 30 করলে এটা কত হবে? 120। 120 বলে দিচ্ছি। তার মানে এবার এটা ইচ্ছা করে আমি এরকম করেছি। তো 120 মানে তোমার বেরোলো এইটা হবে 120। তার মানে এবার দেখো যদি এটা 120 হয় তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে? মানে একটা এবার এটা তোমার যদি আমি এখানে লিখে দেখাচ্ছি 120। এবার একটা রে ধরো, খুব মন দিয়ে দেখবে এটাতে কনফিউশন না হয়। এটা ধরো পারপেন্ডিকুলার, এই বাদিকের ছবিটা দেখো সবাই, ঠিক আছে? এটা পারপেন্ডিকুলার। এবার আমি একটা রে, এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? 60, হ্যাঁ কি না? ক্লিয়ার? এইবার এটাকে বোঝো সবাই, একটা রে এরকম করে আছে। এইবার এইখানে খুব খেয়াল করে দেখবে এই দিকে পারপেন্ডিকুলারের সাথে কত অ্যাঙ্গেল করছে? এইটা ধরো 150 ডিগ্রি। খুব মন দিয়ে শোনো, এটা কি 90 থেকে বড়? তো 150। তাহলে এইটা কত হবে? 30 ডিগ্রি, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা কত হবে? 90 মাইনাস 30 করে 60 ডিগ্রি। এটা বুঝেছো, হ্যাঁ কি না? তো এইখানেও দেখো, এবার তুমি পারপেন্ডিকুলারটা ভুলে যাও, এখানে 120 করছে একদিকে, তাহলে অন্য দিকে অ্যাঙ্গেল কত হবে বলো? 60 ডিগ্রি, ইয়েস অর নো? রিপ্লাই দেবে। কারো রিপ্লাই পাচ্ছি না। এটাই কিন্তু সবচেয়ে কঠিন, এই জন্যই টাইম লাগবে বুঝতে। আজকে এটাতেই মনে যাবে। যাই হোক, কারণ এটা তোমাদের বোঝাতেই হবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু আসবেই আসবে। তুমি বাদিকের ছবিটা বুঝেছো? বাদিকে যেটা করেছি তাড়াতাড়ি, বাদিকের ছবিটা, দুটো ছবি। হ্যাঁ ঠিক আছে, 120 না, বাদিকে দেখো, নিচে বাদিকে আমি করাচ্ছি। এইটা যদি 30 হয় এটা 60 হবে, 90 ডিগ্রি। এবার এইখানে দেখো এই অ্যাঙ্গেলটা কত ছিল? 150। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30। তাহলে পারপেন্ডিকুলার সাথে অ্যাঙ্গেল কত? 60। তার মানে যদি কোথাও দেখি আমি 180 থেকে বেশি অ্যাঙ্গেল করছে, দেখো 90 ডিগ্রির থেকে কম অ্যাঙ্গেল করলে 90 মাইনাস সেটা করবে, পারপেন্ডিকুলারের সাথে অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তাই তো? রিপ্লাই দেবে। কিন্তু এই ক্ষেত্রে কি করবে? যখন নাকি অ্যাঙ্গেলটা 90 থেকে বেশি হবে তখন কি করবে? আমার প্রশ্ন হচ্ছে সেটা। তো একটা এক্সাম্পল আমি আবার ড্র করছি। এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা হবে এইভাবে পড়বে, ইয়েস। তো এই রাফ ক্যালকুলেশনটাকে দেখো, এদিক থেকে হোক বা ওদিক থেকে হোক, যেইভাবেই হোক, একটা রে ধরো এইভাবে পড়লো। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে বলো? তুমি এইটা ধরো দেখতে পাচ্ছ, তুমি ক্যালকুলেশনে এটা দেখতে পাচ্ছ, এটা ধরো 120 ডিগ্রি। খুব মন দিয়ে শুনবে, 120 ডিগ্রি। এইবার তোমাকে পারপেন্ডিকুলারের সাথে অ্যাঙ্গেল বার করতে হবে। কি করবে? হ্যাঁ, একদম ডাইরেক্ট শর্টকাট ট্রিক্স হচ্ছে, বলে দিচ্ছি। পারপেন্ডিকুলারের সাথে অ্যাঙ্গেলটা কেন বার করতে চাইছি? বিকজ আই ওয়ান্ট টু ক্যালকুলেট হোয়াট? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই তো, হ্যাঁ কি না? তো তোমাকে দুভাবেই বুঝিয়ে দিচ্ছি সবাইকে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বার করতে গেলে তুমি যেই অ্যাঙ্গেলটা পাচ্ছ সেটার থেকে 90 জাস্ট বিয়োগ করে দেবে। কি বললাম? 90 বিয়োগ করে দেবে, তাহলে হবে তোমার 30 ডিগ্রি। এবার কি করে হচ্ছে সেটা বলে দিচ্ছি। এদিক দিয়ে যদি 120 হয়, এটা কত? 60, হ্যাঁ কি না? পারপেন্ডিকুলার ড্র করো, এটা কত হবে? 30। মিললো, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। এইখানে দেখো আগের ছবিতে কি হয়েছে, তোমার এটা 120 হয়ে বসে আছে,
তার মানে পারপেন্ডিকুলার যদি তুমি ড্র করো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এক্ষেত্রে কত হবে? 30 ডিগ্রি। আমাকে তো এখানেও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা দেখতে হবে যে সেটা ক্রিটিক্যালের থেকে কম না বেশি। তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে? 30 ডিগ্রি। বোঝা গেছে? ইয়েস অর নো? তার মানে দেখো এটা যেহেতু 120 হচ্ছে, তার মানে প্রপার রে ডায়াগ্রামটা কিরকম হবে সেটা এবার তোমাদের বলছি। এখানে কি যখন দেখো 120 তো ডায়াগ্রামের সাথে মিলছে কি মিল খাচ্ছে না? হ্যাঁ কি না? দেখো এটা কি 90 থেকে কম মনে হচ্ছে না? কিন্তু ক্যালকুলেশন তো তোমার ঠিক আছে, 30 এটা 120 হতেই হবে, এটুকু বুঝতে পারছো? কিন্তু দিস অ্যাঙ্গেলটা, এই এস অ্যাঙ্গেলটাকে ভালো করে খেয়াল করে দেখো, এটা কি শেপের সাথে অ্যাঙ্গেলটা খাপ খাচ্ছে? ইচ্ছা করে আমি এরকম করে করেছি যাতে তোমরা পরীক্ষা হলে ঠিকঠাক ডায়াগ্রামটা ড্র করতে পারো। ইট ইজ নট 100%। দেখো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সব ঠিক, এই ম্যাথামেটিক্সটাই তোমাকে বলে দিচ্ছে ডায়াগ্রামটা যেন ঠিক না। কেন? এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এটা কি 190 থেকে কম না বেশি হতে পারে? একটা লাইন যদি এরকম থাকে, খুব লজিক্যালি দেখো, একটা লাইন এরকম আছে, এই অ্যাঙ্গেলটা কি 90 থেকে কম না? হ্যাঁ কি না? লেস দ্যান 90 হবে তো? হ্যাঁ, যদি এই অ্যাঙ্গেলটা 90 থেকে বেশি, তো এইখানেও দেখো, তার মানে ডায়াগ্রামটা কি করতে হবে? ডায়াগ্রামটা তোমাকে এখানে অনেকে কেসকে নাম্বার, তার মানে এটা 120 ক্যালকুলেশন ঠিক আছে, কিন্তু ডায়াগ্রামটা কিন্তু প্রপার হয়নি। হ্যাঁ কি না? কারণ দেখেই তো মনে হচ্ছে 190 থেকে কম, 90 থেকে কম, তার মানে এর প্রপার ডায়াগ্রামটা কি হবে? আমি এটা মুছে দিচ্ছি, মুছছি আস্তে আস্তে। ওয়ান টোয়েন্টিতে থাকবেই। বোঝা গেল? তোমার তো ক্যালকুলেশন ঠিকই আছে, এই অ্যাঙ্গেলটা 120 আছে, এটা 30 আছে, দিস আর অল কারেক্ট। এটা 30, এটা 30, এটা। এবার তাহলে শেপের সাথে ডায়াগ্রামটা ম্যাচ খাচ্ছে। এইবার তুমি এখানে তোমার পারপেন্ডিকুলারটা আমি রেড কালার দিয়ে ড্র করছি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, বিকজ ওই যে বললাম ছবিটা ক্লামজি হয়ে যাচ্ছে, কনজেস্টেড হয়ে যাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো এই গোটাটা 120 90 ডিগ্রি, তার মানে এই তোমার এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 হবে। হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। এই ক্ষেত্রে দেখো 120 হচ্ছে, পারপেন্ডিকুলার ড্র করলে তাহলে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, এই রেড কালার দিয়ে দেখাচ্ছে, এটা তো পারপেন্ডিকুলার ড্র করলে এটা 90 ডিগ্রি, আর গোটা অ্যাঙ্গেলটা কত? 120। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তার মানে এইটুকু কত হবে? 120 মাইনাস 90, তার মানে 30 ডিগ্রি। বুঝতে পারছো না? পারছো না? পরের পিকচার আমি ড্র করার চেষ্টা করছি। এইটা হচ্ছে পিকচারটা, রেটা এসছে এইভাবে, তাই তো? পারপেন্ডিকুলারটা ড্র হয়েছে এইভাবে, খেয়াল করে দেখো। এই যে এই পিকচারটা ড্র করছি, এটা এসছে রেড কালার দিয়ে, আমি পারপেন্ডিকুলারটা ড্র করেছি। তো এখানেও দরকার আমি রেড কালার দিয়ে অনেকটা জুম ইন করলাম। তো এখানে দেখো ভালো করে, এই গোটা অ্যাঙ্গেলটা কত ছিল? 120 ডিগ্রি, আর এটা তো পারপেন্ডিকুলার, এটা কত? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 120 গোটাটা মাইনাস 90 যদি করো, তাহলে এটা পড়ে থাকবে না 30 ডিগ্রি? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। নন্দিকা অরণি, সরি নন্দিকা কঙ্কনা, কি চলে আসলো আবার, দাঁড়াও। বুঝতে পেরেছো তমপ্রিয়া? তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হলো? 30 ডিগ্রি। এগেইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ লেস দেন আইসি, তার মানে এক্ষেত্রেও তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না। তো পারপেন্ডিকুলার যদি ড্র করো, ও যেটা হবে পারপেন্ডিকুলারের থেকে দূরে সরে যাবে, কারণ ডেন্সার টু রেয়ারার যাচ্ছে, ও এরকম করে বেরিয়ে যাবে।
ক্লিয়ার? তো দিস ইজ দ্য প্রপার রে ডায়াগ্রাম। এরকম করে আসলো, গেল, এইভাবে আসলো, এই জায়গাটা ছবিটা ক্লামজি হয়ে গেছে দেখতে পাচ্ছ, তারপরে এইভাবে বেরিয়ে যাবে। ক্লিয়ার এত অবধি? ইয়েস অর নো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এখানে দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বার করেছি। এই ক্ষেত্রে তো 90 ছিল, এই ক্ষেত্রে কত ছিল? এই ক্ষেত্রে 60 ছিল, তাই তো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স পি পয়েন্টে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 60। আর এস পয়েন্টে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 30 ডিগ্রি। ইয়েস অর নো? তার মানে আমাকে বলতে পারো এইখানে ধরো কোশ্চেন দিয়ে দিল, ধরো এই যে রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এট এস পয়েন্ট, এস পয়েন্টে at S point what will be the value of angle of refraction? angle of refraction টা যদি S পয়েন্টে R বলা হয় কত হবে? তোমাকে অপশন দিয়ে দিল which one of the following can be the angle of refraction at the S point? দেখো আগের পয়েন্টে কিন্তু তোমরা খুব মন দিয়ে দেখো, প্রথম x এ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 0 ছিল, কারণ I 0 আরও 0 x এ। p তে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বার করতে পেরে, রিফ্র্যাকশন তো হয়নি, রিফ্লেকশন হচ্ছে 60, ওটাও 60 এটাও 60। এইবার লাস্ট পয়েন্টে যখন s এ আসলো, s এ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বার করতে দিয়েছে। এইবার তোমাকে কোশ্চেনটা আছে which one of the following মেবি, বা বলে মেটা নাও দিতে পারে, বলে দিচ্ছি মেবি, আর মেটা দিল না, এটা দিতে পারে না, will be the angle of refraction at, যেটা আমি ড্র করেছি, কি নাম দিয়েছি ওটার লাস্ট পয়েন্টটার, মানে এটা তো ইমার্জেন্ট, এখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে, এস পয়েন্ট নাম দিয়েছি, তাই তো? এস পয়েন্ট at S point. Option A 30 degree, option B 25 degree, option C 29 degree, option D ধরো দিয়েছে 35 ডিগ্রি। কি হবে লজিক্যালি বলো? লাস্ট কোশ্চেন, আজকের সেশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এরকম অঙ্ক এবার দেখতেই পাচ্ছ তোমরা নিজেরা করতে পারছো, এটা তোমাদের হাতে ধরে করতে হবে। নাও আই ক্যান অ্যাসিওর দ্যাট আমারও কনফিডেন্স পাচ্ছি যে তোমরা করতে পারবে। এটা অ্যান্সার কি হবে বলো? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মে বি দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যাট সি, অ্যাট এস, সরি, মানে এটা কোন ক্ষেত্রে লাস্ট যখন ইমার্জেন্ট হয়ে যাচ্ছে, যখন রেটা বেরিয়ে যাচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যাট দ্য ইমার্জেন্ট? বলতে পারবে? এগুলো রিপ্লাই দাও, এটা পড়া উচিত। হোয়াট উইল বি ইয়োর অ্যান্সার? কঙ্কনা তোমার কত? জাস্টিফাই করো অ্যান্সার, আমি উত্তর ঠিক না ভুল বলছি না। বলো বাকিরা, বলো অ্যান্সারটা বলো, কেন হচ্ছে 30 ডিগ্রি, ওয়াই, তারপর আমি অ্যান্সারটাও বলবো, ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। বলো, ইউ আর ট্রাইং, দ্যাট ইজ ভেরি গুড সাইন। বলো। হ্যাঁ, এখানে দেখো আমি কি চেয়েছি? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন চেয়েছি। খুব খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত বেরিয়েছে? লাস্ট যে এস পয়েন্টে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 30 বেরিয়েছে তো, হ্যাঁ কি না? তো এইবার কি হচ্ছে, রেটা এইখান থেকে তো ইমার্জেন্ট হচ্ছে, এয়ারে বেরিয়ে যাচ্ছে, তো ডেন্সার থেকে কিসে আসছে? লাইট ইজ ট্রাভেলিং ফ্রম ডেন্সার টু রেয়ারার, ডি ফর ডেন্সার, আর ফর রেয়ারার। তো যখন লাইট ডেন্সার থেকে রেয়ারে যায়, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এবার আমি আরটাকে বলছি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কি হয়? অলওয়েজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে বেশি হয়, হ্যাঁ কি না? তো এই পয়েন্টে দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হয়েছে? 30 ডিগ্রি। তার মানে কি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কি হবে? শুড বি গ্রেটার দ্যান 30 ডিগ্রি। তো এই চারটে অপশনের মধ্যে দেখো একটাই পাবে 30 থেকে বেশি আছে, 35। বোঝা গেছে? তো সবাই কিন্তু ওই 30 তে টিক মেরে আসবে, তারপরে 0 পাবে। কারণ কি?
30টা ইচ্ছা করেই কাউন্সিল থেকে দেবে হয়তো, মানে কোশ্চেন পেপার যারা করবে সেখানে 30টা দেবে, ইট ইজ এ ট্র্যাপ। কারণ বাচ্চারা এখানে সলিউশন করে দেখবে 30 বেরোচ্ছে, তো 30তে মার চল, ব্যাস হয়ে গেল। কারণ এখানে ওটাই বুদ্ধি, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন একটাই দিয়ে রাখবে। দেখো এখানে তোমার তো ক্যালকুলেশনের কোনো চান্সেস নেই, তুমি লজিক্যালি কিন্তু লাস্ট ইমার্জেন্ট রে যেটা দেখতে পাচ্ছ এইখানে, ইউ ক্যান নট ক্যালকুলেট দ্য আর আনলেস ইউ নো দ্য ভ্যালু অফ রিফ্রাক্টিভ ইন্ডেক্স, সাইন আই বাই সাইন আর করে বার করতে হবে। তো ওটা তো দেয়নি, তো তোমাকে অপশনটা এইভাবে ওরা সেট করে দেবে যে একটা ভ্যালু তোমার 30 থেকে বেশি থাকবে। দেখো বাকি তিনটে এর কম আছে, 30 বা তার কম, 25, 29। বোঝা গেছে? ক্লিয়ার? কঙ্কনা বুঝতে পেরেছো? তমপ্রিয়া এন্ড নন্দিকা? আচ্ছা, আজকে ক্লাসটা ঠিকঠাক লেগেছে? ভালো হয়েছে তো? এরকম অঙ্ক নিশ্চয়ই করনি আগে?